আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সার্ফ থিঙ্কার ডিজিটাল মার্কেটিং এজেন্সিতে আপনাকে আবারও স্বাগতম। আমি মোহাম্মদ সাইফুর রহমান, ফাউন্ডার এন্ড সিইও অফ সার্ফ থিঙ্কার। আজকের টপিকসটা একটি প্রোডাক্ট নিয়ে, যে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করা উচিত হবে কিনা, সেটা হচ্ছে এরকম যে সেরেলাক। সেরেলাক নিয়ে আসলে আজকে দিনে আপনার কাজ করা উচিত হবে কিনা। তো উচিত হবে কি হবে না সেটা আমি এভাবে এক কথায় ইয়েস অথবা নো না বলে আমি পুরো বিষয়টা ব্যাখ্যা করে দেখাবো আমার জায়গা থেকে। আপনি তারপরে পুরো বিষয়টা ক্যালকুলেশন করে সিদ্ধান্ত নিবেন যে আপনার জন্য কাজ করা উচিত অথবা উচিত কিনা। ঠিক আছে? যদি আপনি অন্য নিশ নিয়ে কাজ করেন তাহলেও সমস্যা নাই। দেখলে এখান থেকে লজিক গুলা বুঝলে আপনার বিজনেসে আপনি সেগুলো ডেফিনেটলি কাজে লাগাতে পারবেন। তো সেরালাক নিয়ে কাজ করলে কেমন হয়, এখানে আমি কয়েকটা বিষয় আসলে আমার মতো করে লিখে রাখছি, যে এক্সপেরিয়েন্স বা কম্পিটিশন, টার্গেট, কন্টেন্ট, তারপরে কিছু টিপস এবং আপনার আসলে শুরু করাটা উচিত কিনা। তো প্রথমে আসেন এক্সপেরিয়েন্স। তো এখানে এক্সপেরিয়েন্স বলতে আমি আসলে আমার অভিজ্ঞতাটা কোথায় বলছি, আমি যদি বলি গত ১ বছরে আর না হলেও ১০টা মানে সেরালাক প্রতিষ্ঠান নিয়ে আমি কাজ করেছি, যারা হচ্ছে যে সেরালাক নিয়ে কাজ করে। কেউ সফল, কেউ অসফল, অনেকে নতুন শুরু করছে, অনেকের বিএসটি এর অনুমোদন আছে। ঠিক আছে? সবকিছুই আসলে আছে। কারো হয়তো কনটেন্ট ভালো না, কেউ কনটেন্ট ভালো করে কথা বলতে পারে। ভিন্ন, ভিন্ন সময় ভিন্ন, ভিন্ন প্রতিষ্ঠানে আসলে কাজ করছি। সবকিছু মিলে মিনিমাম ১০ টা হবে, এতটুকু আমি সিউর। এবং আমি যদি এখন আমার পুরাতন ডকগুলো ওপেন করি তাহলে সেখানে দেখবো যে অনেক, অনেক স্ক্রিপ্ট আসলে যেগুলো লিখছি সেগুলা এখানে আছে বা টার্গেটিং এ আছে। ঠিক আছে? অনেক টেস্টিং সেখানে আছে। অ্যাডমিনারদের অ্যাকাউন্টে গেলে সেগুলো পাওয়া যাবে। তো আমার এখানে আসলে এটা নিয়ে একটা ভালো অভিজ্ঞতা হইছে আলহামদুলিল্লাহ এই বছরে। তো এখানে আমি যে বিষয়টা আসলে দেখলাম সেটা হচ্ছে, এইখানে আমি জিনিসটা বলতে পারি যে সেরেলাক সমান, সমান হানিনাট। মানি হানিনাটে যখন মানে ভালো হওয়া শুরু করলো, মার্কেটে জিনিসটা বুম হচ্ছে, অনেক সেল হইতেছে, তখন দেখবেন যে অনেক, অনেক সেলার হচ্ছে যে এটা নিয়ে কম্পিটিশন করা শুরু করলো। মানে মার্কেটে সবাই এখন হানিনাট। অনলাইন বিজনেস মানে হচ্ছে হানিনাট। তো এরকম একটা সময় কিন্তু গেছে। সবাই এরকম করতে, করতে আসলে এই প্রোডাক্টটাকে পচায় ফেলছে। ঠিক আছে? তারপরে আজকের দিনে এসে আসলে সেরেলাকের বিষয়টা অনেকটা এরকম হয়ে গেছে যে সেরেলাক বা এই ধরনের কিছু প্রোডাক্ট, কমন প্রোডাক্ট আছে যেগুলো নিয়ে মানে এত, এত কম্পিটিশন, যেটা আসলে হওয়ার প্রয়োজন ছিল না। আমি দেখলাম যে এখানে মানে কম্পিটিশন আমি বলতে পারতেছি না। মূল বিষয় হচ্ছে যে কফি বিজনেস। মানে কেউ একজন সেরেলাক বিক্রি করছে, ১ মাসে ১.৫ মাসে ভালো একটা অ্যামাউন্ট বিক্রি করছে। আমি সেটা দেখলাম, ওকে ফাইন, চলো পরের দিন থেকে আমি এটা নিয়ে কাজ করা শুরু করি। আমি এরকমটাও দেখেছি এবং আমার দেখা এখনো আছে যে একজন এই জিনিসটা প্রোডাকশন করে এবং উনি বানাইতেছে, উনি মোটামুটি ভালো একটা বিক্রি করতেছে। উনার দেখাদেখি উনার ফ্যামিলিতে উনার বাবা বা উনার ভাই বা উনার বন্ধু-বান্ধব ঠিক আছে? এভাবে একাধিক ব্যক্তি এটা থেকে মানে শুরু করছে। তো সবাই আসলে শুধু এটা নিয়ে শুরু করতেছে। কেন? কারণ এটা করা একজনের সফল। আসলে এটা সবচাইতে বড় সমস্যা আমাদের দেশের। তো এরকম অন্ধের মতো কোনো কিছু আসলে কপি করলে আপনি দিন শেষে টিকতে পারবেন না, এই জিনিসটা মোটামুটি সিউর। এখানে কফি বিজনেস না করে আসলে যেটা করা দরকার সেটা হচ্ছে যে কারো থেকে ইন্সপায়ার্ড হয়ে সেখান থেকে লেসন গুলা নিয়ে আসলে নিজের মতো করে যখন পারবেন তখন হচ্ছে যে আপনি পারতেছেন। ঠিক আছে? আপনি অন্যকে দেখে ইন্সপায়ার্ড হন। ঠিক আছে? তারপরে আপনার মতো করে যদি আপনি শুরু করতে পারেন তাহলে ওয়েলকাম। অথবা ওইখান থেকে যেটা শিখলেন সেটাকে আপনি অন্য কোনো নিশে এপ্লাই করেন, সেটাও ঠিক আছে। বাট এভাবে ডিরেক্ট কপি পেস্ট করলে আসলে হবে না। এবার আসেন কম্পিটিশনের কথা আমি বলছি। তারপর আবার যদি বলি, মানে এখানে হিউজ কম্পিটিশন। বাট সমস্যা যেটা, সবাই হচ্ছে যে উপর থেকে কম্পিটিশন করে। কেউ কিন্তু এটার অনেক ডিপে গিয়ে কোনো কনটেন্ট তৈরি করা বা লং টাইম প্ল্যানিং করার যে বিষয়গুলা সেগুলো আসলে কেউই করতেছে না। সবাই হচ্ছে যে উপর থেকে আমার থেকে সেরেলাক নেন। এই সেরেলাকে হচ্ছে যে আমি ৪ প্রকারের ডাল, ৪ প্রকারের বাদাম, তারপরে মানে মাশরুম বা আমি এখানে জাফরান এগুলো এড করছি, এগুলাই। বাট দিন শেষে মানে আপনি যদি চিন্তা করেন যে লং টাইম প্ল্যান নিয়ে আসলে কয়জন কাজ করতেছে, তাহলে আসলে খুব বেশি এখানে নাই। তো এখানে যারা আছে তারা হচ্ছে যে ডলারের জোরে বিক্রি করার চেষ্টা করতেছে। বাট আমি সিউর দেখবেন যে একটা সময় গিয়ে ট্রেন্ডটা যখন পড়ে যাবে তখন অনেকে এখান থেকে নাই হয়ে যাবে। আল্টিমেটলি তারাই টিকে থাকবে যারা আসলে লং টাইম সাস্টেনেবল প্ল্যান করছে, সময়ের সাথে, সাথে তারা পরিবর্তন হইছে। ঠিক আছে? তো কম্পিটিশনটা হিউজ, বাট আদতে কেউ আসলে লং টাইম প্ল্যান নিয়ে কম্পিটিশনে নামতেছে না। সবাই হচ্ছে শর্ট টাইম গোল, শর্ট টাইম প্ল্যান নিয়ে করতেছে। এগুলো আসলে খুব বেশি দিন ওয়ার্কআউট করবে না, এটা সিউর। এবার আসেন টার্গেটিং। টার্গেটিং এ যদি আমি কিছু বলি তাহলে মানে কাদেরকে আসলে টার্গেট করলে সেটা সেল হয় বা সেল হওয়ার পসিবিলিটিটা বাড়ে। আমি চাইলে অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট থেকে রিলসটা ডিরেক্ট দেখাইতে পারতাম। ঠিক আছে? যে আমি আমার টার্গেটিং গুলো দেখতেছি না। এই বিষয়টা সিক্রেট থাকুক। যদিও এখন পর্যন্ত কোনো কিছু আমি সিক্রেট রাখি না।
এটা রাখলাম এই কারণে বলেই দিলাম। বাট আমি যদি একটু আপনাদেরকে প্রাথমিক আইডিয়া দেই তাহলে সেটা হচ্ছে এরকম যে আপনি কয়েকভাবে এই অডিয়েন্সটাকে টার্গেট করতে পারেন। ধরেন কিছু লজিক বুঝেন, সেরেলাক যারা নিবে তারা হচ্ছে যে মানে অবশ্যই বিবাহিত প্যারেন্ট, ঠিক আছে, মা অথবা বাবা, তাদের অবশ্যই 6 মাস থেকে শুরু করে 10 বছরের মাঝে শিশু বাচ্চা আছে, এই কারণে তারা হচ্ছে নিতে চাচ্ছে। তা আপনি চাইলে এদেরকে কয়েকভাবে মেরিট দিয়ে টার্গেট করতে পারেন। আপনি চাইলে এদেরকে ওই যে প্যারেন্ট হিসাবে এখানে মানে কত বছরের বাচ্চা যে অপশনগুলো আছে সেগুলো দিয়ে সিলেক্ট করতে পারেন, ঠিক আছে। তারপর হচ্ছে যে আপনি চাইলে কিওয়ার্ড দিয়ে দিয়ে টার্গেট করতে পারেন। ধরেন এখানে আমি যদি দেখাই যে সেরেলাক যারা নিবে তারা হচ্ছে যে বেবির মা বাবা, ঠিক আছে, তারা নিবে। তো এখন এখানে আমি এই ধরনের অনেক কিওয়ার্ড পাবো যেগুলা বেবি নিয়ে, বেবি রিলেটেড, ঠিক আছে। সেরেলাক কিওয়ার্ড থাকতে হবে ডিরেক্ট, এটা জরুরি না, কিন্তু বেবি নিয়ে যে কিওয়ার্ড গুলা, ঠিক আছে, ধরেন বেবি শপ, ঠিক আছে, বেবি শপে যারা ইন্টারেস্টেড, আপনি যদি সেই কিওয়ার্ডটাকে টার্গেট করেন তাহলে কিন্তু আপনি লজিকটা মিলাইতে পারতেছেন যে যে ব্যক্তি বেবি শপ ইন্টারেস্টেড, ঠিক আছে, সেখান থেকে সে কোনো কিছু কিনছে তাহলে তার বেবির জন্যই কিনছে, তাইলে তার বেবির জন্যই কিনছে, তার মানে হচ্ছে যে এখানে সে সেরেলাকও কিনতে পারে, সে আমার একটা অডিয়েন্স, ঠিক আছে, এভাবে হচ্ছে যে বের করতে পারেন। আমি জাস্ট কিছু এক্সাম্পল দিলাম, এতটুকুই। এটা আপনারা একটু এই বিষয়টা মাথায় রেখে চিন্তা ভাবনা করলে আসলে এভাবে বের করতে পারবেন ইনশাল্লাহ, এতটুকুতেই কাজ করবে। তারপরে আসি কন্টেন্ট। কন্টেন্ট হচ্ছে যে কিছু কমন কথা আছে যেগুলো হচ্ছে যে এত এত বেশি প্রচার হয়েছে, এগুলো আসলে নতুন করে বলার আর কিছু নাই। বিশেষ করে আমি যেটা দেখলাম সবাই হচ্ছে কন্টেন্ট বানায় এরকম, যে এখানে 4 প্রকারের ডাল, 4 প্রকারের বাদাম, তারপর হচ্ছে যে 4 প্রকারের অমুক তমুক, ঠিক আছে, মাশরুম অথবা এখানে জাফরান আছে, ঠিক আছে, ভেবে বলে। তো এই যে কিছু কমন কথা এইগুলো হচ্ছে যে সবাই বলতেছে, বাট আদতে এখানে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে মানুষের জন্য কোন কন্টেন্ট গুলা ইউজফুল, ঠিক আছে, সেইটা আসলে আপনাকে এখানে দেখা লাগবে। যেই কন্টেন্টটা মানুষের জন্য ইউজফুল আপনি সেই ধরনের কন্টেন্ট তৈরি করেন, ওইটা মানুষ মনোযোগ দিয়ে শুনবে। আর যদি সেই কপি পেস্ট টাইপের মানে কন্টেন্ট আপনি আবার তৈরি করেন, আপনি শুরু করেন, দিন শেষে আসলে কোনো লাভ হবে না আপনার, এটা আপনি একদম শিওর থাকতে পারেন। তারপর যদি আমি এখানে টিপস লিখেছি, যদি আমি টিপসের কথা বলি তাহলে বিষয়টা হচ্ছে এরকম, এই ধরনের কম্পিটিশন নিশে যেটা আপনার করা প্রয়োজন, আপনি নতুন হিসেবেও শুরু করেন, সমস্যা নাই, বাট আপনি সময়ের সাথে সাথে পরিবর্তন হবেন, এই জিনিসটা আপনি একদম আপনার অন্তরে স্বর্ণাক্ষরে লিখে রাখেন। আপনি একটা টার্গেট নিতে পারেন যে আমি শুরু করেছি, শুরুতে হচ্ছে যে আমি কন্টেন্টটাকে এনশিওর করব, ঠিক আছে, আমি যদি 10 সেলে যাই পার ডে, তাহলে 10 সেলে গেলে আমি হয়তো আমার প্যাকেজিংটাকে চেঞ্জ করব, আরো প্রিমিয়াম করব। আমি যদি 20 সেলে যাই তখন হচ্ছে যে আমি এই পরিবর্তনটা আনবো। আমি যদি 50 সেলে যাই তখন হয়তো আমি মানে ফ্যাক্টরিতে থাকলে মানে বিএসটির অনুমোদন করবো, অথবা না দিয়ে থাকলে আমি নিজে প্রোডাকশনে যাব, প্রথমে ঘর থেকে প্রোডাকশন করব, তারপর একটা প্রাতিষ্ঠানিক সেট আপ করবো, ঠিক আছে। এভাবে যদি সময়ের সাথে সাথে আপনি পরিবর্তন হন এবং সেই বিষয়গুলা, এই যে আপনার একটা জার্নি, 10টা সেল হওয়ার পর আপনি টার্গেট নিয়েছেন, এটা করতেছেন, এই বিষয়গুলো আপনি আলাদা আলাদা করে একটু একটু করে দেখান, তাহলে আপনি একটা জায়গায় আসলে স্থির থাকলেন না, আপনি আস্তে 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 ডিপে ঢুকে গেলেন, এবং দীর্ঘ সময় পরে গিয়ে যেটা দেখা যাবে সেটা হচ্ছে যে মার্কেটে আপনি একটা স্টেবল পজিশন নিতে পারছেন, আর এই যে বাসা বাসা কম্পিটিশন যারা করতেছে তারা আসলে হারিয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। তারপরে শুড ইউ রান এ বিজনেস ইন দিস প্রোডাক্ট, আপনার আসলে এই প্রোডাক্ট নিয়ে বিজনেস করা শুরু করা উচিত কিনা, ঠিক আছে। যদি আমি এটা বলি তাহলে বলবো যে ভাই, যখন কম্পিটিশন অনেক বেশি থাকে তখন আপনি বুঝে শুনে নামেন, সেটা আসলে হবে। আপনি আপনার নিজের সাথে ক্যালকুলেশন করেন যে আপনি মার্কেটে আপনার কম্পিটিটররা যে টাইপের কন্টেন্ট দিতে পারতেছে, আপনি অ্যাটলিস্ট সেম কোয়ালিটির কন্টেন্ট দিতে পারবেন কিনা, অথবা তার সাথে বেটার কন্টেন্ট দিতে পারবেন কিনা, আপনার একটা মার্কেটিং বাজেট আছে কিনা, তারপর আছে আপনার একটা লং টাইম প্ল্যান আছে কিনা, ঠিক আছে, আপনি প্রফিট জেনারেট করতে পারতেছেন কিনা, ঠিক, এই বিষয়গুলো আপনি ক্যালকুলেশন করেন, করে হচ্ছে যে আপনি ইয়েস অথবা নো বের করেন, এটা আপনাকে আসলে বের করতে হবে। আমি একটা বুঝতে বলে দিলাম, সেটা আপনার ক্ষেত্রে কাজ করবে না, কারো ক্ষেত্রে কাজ করবে, কারো ক্ষেত্রে কাজ করবে না, ঠিক আছে। এই কারণে ইয়েস অথবা নো জিনিসটা আপনার ভিতর থেকে আসতে হবে, ভিতর থেকে আসলে হচ্ছে আপনি এখানে ভালো করতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে সেরেলাক এমন একটা প্রোডাক্ট যেটা যদি আপনি একবার সেল করতে পারেন এবং কাস্টমারকে স্যাটিসফাইড করতে পারেন, তাহলে এখানে আপনার হিউজ রিপিটেশন হবে, রিপিট হওয়ার সুযোগ আছে। আপনি একবার বিক্রি করলেন,
প্রথমবার আপনি ডলার দিয়ে বিক্রি করলেন, ডলার খরচ করে তার কাছে পৌঁছালেন, সেভাবে বিক্রি হলো। আপনি চেষ্টা করেন সেখান থেকে অ্যাটলিস্ট 15 থেকে 20% রিপিট করার জন্য। ধরেন 100 জন যদি এই মাসে নেয়, আগামী মাসে যদি 20 জন সেখান থেকে আপনার রিপিট কাস্টমার হয়, সেটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে বড় সফলতা। কারণ এমনিতে যদি আপনি বিক্রি করে ধরেন 200 টাকায় প্রফিট করেন, দ্বিতীয়বার যখন আপনি ওনার কাছে ডলার বিক্রি করা ছাড়া প্রফিট করবেন, যে ডলার আপনার কস্টিং হইতো সেটা তার হইলো না, তাহলে প্রফিটটা আপনার অলমোস্ট ডবল হয়ে গেল। ঠিক আছে, তাই এভাবে চিন্তা করার সুযোগ আছে। কিন্তু এটা এমন একটা প্রোডাক্ট, একবার কেউ নিলে আপনি ধরে রাখতে পারেন সে আগামী 2 বছর 3 বছর বা একটা লম্বা সময় পর্যন্ত আপনার থেকে নিবে। চেষ্টা করবেন হচ্ছে হাই কোয়ালিটি প্রোডাক্ট দেওয়ার জন্য এবং কোয়ালিটিকে ধরে রাখার জন্য, কাস্টমার সাপোর্টটাকে যথেষ্ট সুন্দর বা যথেষ্ট ভালো করে দেওয়ার জন্য। তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে লং টাইমে আপনি এখানে সাস্টেন করতে পারবেন। তো আশা করি পুরো ভিডিওটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা লাইক দিবেন। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট করে জানাবেন, আমি ইনশাআল্লাহ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে ভবিষ্যতে কোনো ভিডিও পাবলিশ করলে সাথে সাথে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।